সে তো হয়ে যাবে রাজা, আর তার ছোট ভাই মানে উত্তম সে হয়ে যাবে দাস, আর দাসের মা আমি দাসী। না না না, এদিন আসতেই দেব না। দৌড়ে গিয়ে ধ্রুবকে তার পিতার কোল থেকে নামিয়ে দিয়েছে। এবার ধ্রুবজি মহারাজ তার মাতাকে বলছে, হে বিমাতা, আমার কি কোনো অপরাধ হয়েছে? আমার কি কোনো ভুল হয়েছে? তারে তোর এত বড় দুঃসাহস যে তুই মহারাজের কোলে বসেছিস, এত বড় দুঃসাহস? বলছে কিন্তু এটা তো আমারও পিতা। বলছে মনে রাখবি, তুই মহারাজের কোলে সেদিন বসতে পারবি যেদিন তুই ভগবানের তপস্যা করে, যেদিন তুই ভগবানের তপস্যা করে আমার গর্ভ থেকে জন্ম নিবি, সেদিন তুই তোর নিজের পিতার কোলে বসবি। ঠিক আছে মাতা। দৌড়ে কাঁদতে কাঁদতে তার নিজের মাতার কাছে গিয়ে বলল, হে মাতা, আমাকে বিমাতা এরকম বলেছে। তো বলছে, দেখো তোমার বিমাতা যা বলেছে একদম সঠিক বলেছে, একদম সত্য কথা বলেছে। বলছে কিন্তু মা আমি কি করে করব? বলছে দেখো, যদি জীবনের মধ্যে তুমি কিছু পেতে চাও তাহলে তোমাকে তপস্যা করতে হবে। বলছে ঠিক আছে মা, কিন্তু তপস্যা কি করে করব? তো বলছে এটা তো আমারও জানা নেই, কিন্তু আমি শুনেছি যে সেখানে বনের মধ্যে জঙ্গলের মধ্যে বড় বড় সাধু ঋষি মুনিগণ তারা থাকেন। আমি শুনেছি যদি কোনো সাধুর দর্শন হয় তাহলে তুমি তার চরণের মধ্যে পড়ে যাবে এবং তাকে বলবে যে ভজনের রাস্তা খুঁজতে। আচ্ছা ঠিক আছে। তো ক্ষত্রিয়ের বাচ্চা তো দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বেরিয়ে গেলেন, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বেরিয়েছে। এবার খুঁজতে লাগলো যে কোনো ঋষি পায় কিনা, কোনো মুনি পায় কিনা। দেখতে দেখতে অনেক দিন হয়েছে মহারাজ, এবার একটা সাধুর দর্শন পেয়েছে। কেমন সাধু? বলছে হাতের মধ্যে তার খুব সুন্দর বীণা রয়েছে, আর মুখের মধ্যে শুধু নারায়ণের নাম রয়েছে, নারায়ণ 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 এই নাম চলছে। কে? দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ নারদের চরণের মধ্যে পড়ে গিয়েছে। বলছে হে দেবর্ষি, আপনি কৃপা করে আমাকে ভজনের রাস্তা দেখান। বলছে কিন্তু তুমি তো, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো ক্ষত্রিয়ের বাচ্চা। আচ্ছা তুমি কি ঘর থেকে রাগ করে এসেছো? বলছে না না, আমি তো এখানে ভজন করতে এসেছি, রাগ করে আসবো। বলছে কিন্তু ভজন তখন তুমি করতে পারবে না। কেন? বনের মধ্যে জঙ্গলের মধ্যে বড় বড় জন্তু জানোয়াররা রয়েছে, বাঘ সিংহ হাতি, এরা তোমাকে মেরে খেয়ে ফেলবে। তার জন্য এখন তোমাকে বাড়ি যেতে হবে। বলছে প্রভু কৃপা করে আপনি আমাকে ভজনের রাস্তা দেখান। এবার দেবর্ষি নারদ কি বলছে, আরে ভজন क्या समझा गुड़ का पुआ। ভজন কি তুমি মালপোয়া পেয়েছো যে দেব আর খেয়ে দেবে বাস হয়ে গেল ভজন? না না না, ভজনের জন্য একটা বয়স চাই। তুমি আরেকটু বড় হয়ে যাও, তারপরে তুমি ভজন করবে। বলছে কিন্তু প্রভু বড় হওয়া পর্যন্ত থাকবো কিনা তারই তো কোনো গ্যারান্টি নেই।
এই জীবনের কোনো গ্যারান্টি নেই, তার জন্য এই ছোট থেকেই আমাকে ভজন বলছে। কিন্তু তুমি তো এখন খুব ছোট রয়েছো, বাঘ সিংহ এরা তোমাকে খেয়ে দেবে, তুমি এখন বাড়ি যাও। এবার অনেকক্ষণ ধরে যখন বলছেন, ধ্রুবজি মহারাজ তাকে বলছেন, আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি আসল সাধু না নকল সাধু? আপনি কি আসল সাধু না নকল সাধু? বলছে না না, আমি তো একদম আসল সাধু। বলছে আচ্ছা, যদি আপনি আসল সাধু হন তাহলে আমাকে ভজনের রাস্তা দেখান, বাড়ির রাস্তা খুব ভালো করেই জানা আছে। প্রেম সে বলো রাধে রাধে। এবার তাকে বুকে জড়িয়ে ধরলেন, বলছে ঠিক আছে, কোন ঈশ্বরের তুমি ভজন করতে চাও? বলছে আরে কোন ঈশ্বরের মানে কি, ঈশ্বরও কি আলাদা আলাদা আছে নাকি? বলছে হ্যাঁ, শিব, কালী, ব্রহ্মা, বিষ্ণু, তুমি যার করতে চাও উপাসনা তারই তোমাকে মন্ত্র দেব। বলছে আচ্ছা প্রভু, এমন কি কেউ নেই যে সবার থেকে উপরে রয়েছে? বলছে হ্যাঁ রয়েছে। কে? ভগবান শ্রী কৃষ্ণ। বলছে তাহলে প্রভু আমি তার উপাসনা করতে চাই। বলছে ঠিক আছে, কিন্তু প্রভু তার উপাসনা কি করে করব? আমাকে কোনো মন্ত্র তো দে। বলছে না না, মন্ত্র যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তুমি হয়ে যাবে আমার চেলা আর আমি হয়ে যাব তোমার গুরু। এবার মহারাজ ধ্রুব তো একদম সঙ্গে সঙ্গে চরণের মধ্যে পড়ে গেলেন, হে প্রভু, আমি তো কখন থেকে আপনাকে গুরু গুরু মানার জন্য তৈরি হয়ে আছি, কৃপা করে আপনি আমাকে এই মন্ত্র প্রদান করুন। এবার দেবর্ষি নারদ দেখলেন যে এমন শিষ্য পাওয়া তো খুব দুর্ভাগ্যের ব্যাপার, এমন শিষ্য তো অনেক ভাগ্যের পরে পাওয়া যায় যে নিজেই বলছে যে আমি ভজন করব। কেন? মনে রাখবে, কলিযুগের মধ্যে কিন্তু ধান্দাবাজ গুরু ঘুরে বেড়াচ্ছে আর ধান্দাবাজ শিষ্য ঘুরে বেড়াচ্ছে। তার জন্য শাস্ত্র বলছে যে লোভী গুরু और लालची चेला हुए नरक में ठेला ठेला। प्रेम से बोलो राधे राधे राधे। সংসারের মধ্যে লোভী গুরুও রয়েছে, লালচি চেলাও রয়েছে। এরকম চেলা পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার।